পার্বত্য চট্টগ্রামের সমস্যার নেপথ্যে ভারত এই সমস্যা জিইয়ে রেখে সময় সুযোগ মতো তারা ব্যবহার করছে। এই এলাকার শান্তি রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরা ও শান্তি চুক্তি বাতিল অথবা সংস্কার করতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীর উপস্থিতি বাড়াতে হবে। আদিবাসী, নৃগোষ্ঠী, সেটেলার বাঙালি শব্দগুলো বাদ দিতে হবে। শুধু চাকমা, মারমা ও ত্রিপুরাদের নিয়ে আলোচনা না করে পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যার কেন্দ্রে মূল সমস্যা তৈরি করা এবং এই সমস্যাকে জিইয়ে রাখা। সবকিছুর জন্য একটা মাত্র রাষ্ট্র দায়ী, ভারত। বাকিরা হয়তো ছোটখাটো ভূমিকা রেখেছে। আমাদের সমস্যাটা হলো ভাসুরের নাম মুখে নিতে খুব লজ্জা করে। দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আগ্রাসনটা কার কাছ থেকে আসছে? আগ্রাসনটা ভারতের কাছ থেকে। শান্তি বাহিনী তো তৈরি হয়েছিল শেখ মুজিবুর রহমান সাহেবের সময়, কিন্তু তারা তো আক্রমণ করেনি বাংলাদেশে 1976 সালের আগ পর্যন্ত। তার মানে হচ্ছে ভারত বাংলাদেশে তার এগ্রেশন জিইয়ে রাখার জন্য একটা অস্ত্র হাতে রেখেছে। সেই অস্ত্র সময় সুযোগ মতো তারা ব্যবহার করছে। যখন তাদের পছন্দের সরকার ক্ষমতায় থাকবে না, সেই সময় তারা এই অস্ত্র অ্যাজ আ অফেন্সিভ হিসেবে ব্যবহার করবে। তার সঙ্গে কিন্তু একটা লোকাল গ্রুপ জড়িত আছে। আমি শুধু পার্বত্য চট্টগ্রামের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তাদের কথা বলছি না। আমাদের পলিটিশিয়ানদের মধ্যে একটা বড় পলিটিক্যাল ফোর্স এই ভারতীয় আগ্রাসনের সহযোগী, এবং তার মধ্যে অন্যতম সহযোগী ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। সিএসডি সম্প্রীতি জোট সমন্বয়ক থোয়াইং চিংমং শাক বলেন, পার্বত্য চট্টগ্রাম বললেই মনে করি চাকমা। সন্তু লারমার একটা বাহিনী ছিল জেএসএস থেকে আজ 7টা দল তৈরি হয়েছে। এই দলগুলো তৈরির পেছনে কারণ কি? আমরা রাঙামাটি লিজ দিয়েছি চাকমাদের হাতে, বান্দরবানকে লিজ দিয়েছি মারমাদের হাতে, আর খাগড়াছড়ি লিজ দিয়েছি ত্রিপুরাদের হাতে। কিন্তু আমাদের বলা হয় উপজাতি। কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক। এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত মাহমুদ হোসেন বলেন, আমি 1980 থেকে 1987 সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে 7 বছর ফ্লাইং করেছি। শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা তখন 400 ক্যাম্পে ফ্লাইং করেছি। সেই ক্যাম্পের সংখ্যা কোথায় নেমে এসেছে? আমি দেখেছি সশস্ত্র বাহিনীর যে ধরনের কমিটমেন্ট ছিল, এখন সেই কমিটমেন্ট আছে কিনা আমি জানি না। আগে পাহাড়ের যে ইতিহাস আমাদের পড়ানো হতো, সেই ইতিহাস প্রেক্ষাপট এখনো পড়ানো হয় কিনা এটা আমি জানি না। এগুলো দেখার বিষয় আছে।